আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি ফটো এডিটিং নিয়ে কাজ করব, আর সেটা আমি করে দেখাবো। আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন ফটো এডিটিংটা কি রকম হয়েছে। তো সিম্পল একটি ফটোকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে হয়, ওভারঅল সেই ইউনিক একটি পিকচারে রূপান্তর করা যায়, সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর কিভাবে করতে হয় সেটা শিখে নেবেন। চলুন, নতুন এই ফটো এডিটিংটা শেখার জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সআর্ট। আর পিক্সআর্ট পাওয়ার জন্য আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নিতে পারেন। আমি দেখাচ্ছি যে আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি পিক্সআর্ট এটা লিখে সার্চ করবেন, তো এটা এসে পড়বে। তো আমি যেহেতু অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি অবশ্যই এটা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর সেটার জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে জাস্ট ইনস্টল দিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। চলুন আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো প্রথমে আমি পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করছি, আপনারা সেটা ওপেন করে নিন। এখান থেকে নিচের দিকে যে আমাদের একটা, আমি আপনাদের দেখাচ্ছি, একটু মার্ক করে দেখাচ্ছি, ওকে। তো নিচের দিকে আমাদের যে প্লাস সাইন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব। পিকচার সেটাই করব যেটা আমরা এডিট করতে যাচ্ছি, ওকে। আমি এই পিকচারটা এডিট করব আজকে, সেটা দেখাবো। তো দেখানোর পরে প্রথমে আমরা যেটা করব, আমরা টুল বাটনে ক্লিক করব, ওকে। তো টুল বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট ফেসের একটু লাইটিং গ্লো করে দিব। লাইটিংটা জাস্ট একটু বাড়িয়ে দিব যাতে একটু ফর্সা দেখায়। এটার জন্য আমি যেটা করব সেটা জাস্ট আমি যে ব্রাইটনেসটা আছে সেটা জাস্ট একটু বাড়িয়ে দিব, ওকে। আর এখানে যে আমার হাইলাইটস আছে যেটা একটু বাড়িয়ে দিব, শ্যাডো যেটা আছে সেটা হালকা বাড়িয়ে দিব। এটা বাড়িয়ে দেওয়ার পর আমি জাস্ট কি করব, শুধু ফেসের মধ্যে এই ইফেক্টটা দিতে যাচ্ছি। তো এটা দিতে গেলে আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করব, ওকে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচের দিকে যে আমাদের ইনভার্ট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পূর্বের অবস্থা আমরা ফিরে গেলাম। এখন শুধু আমি ইফেক্টটা কোথায় দিতে যাচ্ছি, আমি ফেসে দিতে চাচ্ছি, হাতে দিতে চাচ্ছি। আমি যে রেস্টোরে ক্লিক করব। এই যে রেস্টোরে ক্লিক করার পরে আমি এখানে জাস্ট এই সাইজটা ছোট করে দিব, একটু জুম করে নিব। হ্যাঁ, জুম করে নিব। জাস্ট আমি ফেসের মধ্যে আলতো ভাবে এটা বসিয়ে দিব, জাস্ট আমি দেখানোর জন্য। এটা কি বলবো, জাস্ট ফেসটা আগের চেয়ে সুন্দর হয়ে গেছে, দেখুন। ঠিক আছে, আমি ফেসটাকে জাস্ট একটু কি করব, একটু করে দিলাম, ওকে। তো আমাদের এখানকার কাজ শেষ। এখন আমি এখন যেটা ওকে দিয়ে দিলাম, এখানে আপনি ওকে দিয়ে নেবেন। তো এখন আমি ইফেক্টে যাব, ওকে। এই যে ইফেক্টে যাব। তো ইফেক্টে যাওয়ার পরে আমি এই যে কালার অপশন আছে, কালার দেখাচ্ছি আমি আপনাদের, কালারে ক্লিক করব, ওকে। তো কালারে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আছে কালার স্ল্যাশ, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি চেহারার দিকে যে কোনো একটা স্পেস এখানে মার্ক করে দিব। করে দেওয়ার পরে দেখুন কিরকম সিনারিটা আসলো, ওকে। আমি একটু জুম করে নিই, দেখুন আমার একটু এখানে একটুই করতে হবে। এটাকে আমি একেবারে 80 দিয়ে দিব, আর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব যে আমার ঠিকঠাক হয়েছে কিনা। এখন ইটস ওকে, ওকে। কিন্তু আমার এখানে আরো কিছু একটু এডিট করতে। উপরের দিকে যে আমার এই সাইনটা আছে, কি বলে, এই যে ইরেজার সাইনটা আছে, এখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এই যে পাশে দেখুন হলুদ যে সাইনটা আছে, এটাকে আমি ইরেজ করে দিব। এই যে ইরেজার আমি জাস্ট ক্লিক করব, ইরেজ করে দিব। এগুলো ইরেজ করে দিব, আরো সুন্দর লাগবে। এগুলো ইরেজ করে দিব, ওকে। আপনারা একটু দেখে দেখে এগুলো ইরেজ করে দিবেন, এগুলো ইরেজ করে দিবেন। মানে ফুলের কালারটা ছাড়া অন্য জায়গায় যে আমাদের ইফেক্টটা পড়েছে সেটা জাস্ট আমি মুছে দিব। হ্যাঁ, এখানে একটু সময় নিয়ে কাজটা করবেন।
আমি জাস্ট এই যে এখানে একটু আছে, আমি জাস্ট এখান থেকে ইরেজ করে দিব যেগুলোতে অন্যদিকে যে আমি ইরেজ করে দিলাম, এখানে আমি ইরেজ করে দিলাম, এখানে করে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। ওকে, আপনার এটা ইরেজ করে দিবেন, যে নিচের দিকে আমি একটু ইরেজ করে দিই। তো এখানে আমাদের কাজ, এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব, এখানে ওকে দিয়ে দিলাম। তো এখন আমরা ফুলের কালার গুলাকে একটু চেঞ্জ করব। আমরা সেম ভাবে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এই যে কালার অপশনে যাব, আবার কালার, এখানে হিউতে যাব। হ্যাঁ, হিউতে যাওয়ার পরে আমি কোন কালারটা দিতে যাচ্ছি দেখুন, আমি যে অনেক কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, আপনাদের যেটা ইচ্ছে। আমি এখান থেকে নর্মালি এই কালারটা রাখলাম। ওকে, এই কালারটা রাখলে তো হবে না, আমাদের দেখেন চেহারার মধ্যে এই কালারটা পড়ে গেছে। তো চেহারা থেকে আমরা জাস্ট এটা রিমুভ করে দিব। এটা রিমুভ করার জন্য উপরের দিকে যে আমাদের যে সাইনটা আছে, ইরেজার সাইন, এখানে ক্লিক করব। আবার এখান থেকে জাস্ট ইরেজ অপশনে ক্লিক করব। ওকে, ইরেজ অপশনে ক্লিক করার পর আমি একটু জুম করব। জুম করে দেওয়ার পর জাস্ট চেহারা যেটা আমরা এই কালারটা দিতে চাচ্ছি না, আগের অবস্থায় রাখতে চাচ্ছি, এখানে জাস্ট মুছে দিব। আমি জাস্ট একটু তাড়াতাড়ি করার জন্য জিনিসটা করতেছি, আপনি একটু দ্রুত সময় নিয়ে এখানে কাজটা করবেন। ওকে, আর ফুলের মধ্যে একটু কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মানে আগের কালারটা আসছে। আমি রেস্টোরে গিয়ে ফুলের জিনিসটা আমি একটু ঠিক করে দিব। ওকে, আশা করি কাজটা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। আমি এটাই জাস্ট আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি, কাজটা কিভাবে করতে হয় সেটা শিখে নেন। এডিট আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো করে নিতে পারবেন, এটা সমস্যা নাই। আমার এখানে কাজ শেষ, আমি রাইট বাটনে ক্লিক করে দিব, এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। আমি চাচ্ছি মুখের যে হাত দিয়ে মুখের সামনে যে ফুলটা ধরে রেখেছে সেটা কিন্তু গ্লো করব, মানে একটু লাইটিং ইফেক্ট দেবো এখানে। তাই আমি একটা লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য আমি স্টিকারে যাব, যেখানে যে স্টিকার অপশন আছে, আমি স্টিকার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অবশ্যই নেট লাগবে, আপনার ইন্টারনেটটা অন করে নেবেন। আমার ইন্টারনেট অন করা আছে। এখানে লিখবেন শুধু লাইটিং ইফেক্ট, এই যে দেখেন লাইটিং ইফেক্ট, লিখার পরে সার্চ দিবেন। প্রথমেই দেখুন এই যে অপশনটা আসছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মাঝে বসাই দিবেন। ওকে, মাঝে বসিয়ে দিলে তো হবে না, আপনাকে কালারটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাডজাস্ট আমি ক্লিক করব, এখানে আমি যেটা করবো হিউতে ক্লিক করব। হ্যাঁ, এটা ক্লিক করার পরে দেখুন এখান থেকে কালারের সাথে ম্যাচ করে এই কালারটা দেন। এখন একটু গ্লো লাগতেছে, সুন্দর লাগতেছে, তাই না? তো এটা দেওয়ার পর আমি দেখি আরো সুন্দর দেওয়া যায়, এটা দেন। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, এখন আমি একটু জাস্ট এখান থেকে একটু কাজ করব। আমি স্যাচুরেশনে ক্লিক করব। ওকে, স্যাচুরেশনে ক্লিক করব, একটু বাড়িয়ে দিলাম, এখন একটু বেশি গ্লো লাগতেছে, তাই? ওকে, একটু ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিব। এগুলো একটু নিজেদের মতো করে একটু এডিট করে নেবেন। ওকে, দেখুন এখন আমাদের জিনিসটা একটু সুন্দর লাগছে আগের চেয়ে। আমি এখান থেকে আপনারা আপনাদের মতো এগুলো এডিট করে নেবেন। ব্রাইটনেস কত দিলে এটা সুন্দর লাগে, কন্ট্রাস্ট কত দিলে সুন্দর লাগে, ক্লিয়ারিটি কত দিলে সুন্দর লাগে, স্যাচুরেশন কত দিলে সুন্দর লাগে, এগুলা নিজেদের মতো করে এডিট করে নেবেন। আমি জাস্ট এখানে ফর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আমাদের কাজ শেষ, এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে দিব, ওকে হয়ে গেছে। আমি আবার রাইট বাটনে ক্লিক করবো, ওকে হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে আউটপুট। এতক্ষণ ধরে যে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এটাই আলটিমেটলি আমাদের ফাইনাল আউটপুট। তো এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য দেখুন এই যে এইদিকে একটা সেভ বাটন আছে, এখানে জাস্ট আমি ক্লিক করব। সেভ হয়ে গেছে। আপনি যদি ফার্দার পিএনজি হিসাবে সেভ করতে চান, জাস্ট পিএনজি হিসাবে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। এইভাবে সেভ করা যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের সাথে দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে, যে টপিকের মাধ্যমে আপনারা নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন।